নমস্কার, আজকে আমি বানাবো মুগ পোস্ত। এই জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ মুগ ডাল। এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেব। এই যে মুগ ডালটা আমি বেটে নিয়েছি। মুগ ডালের মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে এখন নুন হলুদ মিলিয়ে এটার বড়া তৈরি করব। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা স্বাদ মতো দিয়ে দেবো যাতে বেশি না হয়, এরপরে তরকারিতেও তো দিতে। আমি ইন্ডাকশনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে বড়াটা বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। বড়াটাও সব পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়েই করবো, খেতে স্বাদ হবে। এমনি তো পোস্ত বড়া ভাজার জন্য তেলটা বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো বড়াগুলো ছেড়ে দিচ্ছি। খুব একটা বেশি বড় করবো না, ছোটো ছোটো করেই করে নেবো। দুবারে করতে হবে, অনেকটা আছে তো। এখানে এতগুলো ভেজে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইতেই আমি রান্নাটা সেরে নেব। কড়াইয়ের তেলটা অনেকটা কমিয়ে নিয়েছি, অতটা তেল লাগবে না। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে টুকরো করে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। এর মধ্যে আমার ছোটো ছোটো 4টে ঝিঙে দেওয়া আছে। ঝিঙেগুলো অনেকটাই কমে গেছে, এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, তাহলে আরেকটু কমে যাবে। নুন একটু কম করে দিচ্ছি, বড়াতেও আছে তো, সেই জন্য বেশি দিলে আবার খেতে পারবো না। নুনটা দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো। কষিয়ে যায়। এর মধ্যে এখন আমি এই যে পোস্ত বাটাটা, 3 চামচে পোস্ত বাটাটা, এর মধ্যে অনেকটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। এটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। মানে 6টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই। বর্ষার কাঁচা লঙ্কা, উপর দিয়ে চিড়ে কাঁচা লঙ্কা দিতে হবে। আবার এটা পোস্তের সাথে ভালো মতো এটাকে কষাতে হবে। এটা অনেকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ওই পোস্ত রেখেছিলাম বাটির ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। ভালো মতো ফোটাতে হবে এটা। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। কিছুটা বড়া এখন দেবো, কিছুটা পরে নামিয়ে সার্ভ করার সময় দেবো। ব্যাস, এটা ঝোলটাও বড়ার সাথে ফুটে যাক। সামান্য একটু চিনি দিয়ে দেবো, এই এতটা চিনি দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার সার্ভ করে নেবো। এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে। বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দেবো, ব্যাস কমপ্লিট। কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ লঙ্কা 6টা লঙ্কা পোস্ততে বাটা আছে, তাও ঝাল হয়নি। এতগুলো চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেবো। রান্না কমপ্লিট, এবার আমি সার্ভ করে নিচ্ছি। অসাধারণ লাগে এটা গরম ভাতের সাথে। ব্যাস, আর কিচ্ছু চাই না, শুধু এই সামান্য এই তরকারিটা হলেই যথেষ্ট। দুটো বড়া, শুকনো বড়া, এটা দিয়ে দিলাম। ব্যাস, এটা গরম ভাতের সাথে ব্যাস এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন মুগ পোস্তটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।